এই শোনো না, আমার না খুব টক খেতে ইচ্ছে করছে। কিছু একটা করো না প্লিজ। টক খেতে ইচ্ছে করছে মানে এসব কি কথা বলছো তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে না বোঝার কি আছে? একটা মেয়ের টক খেতে ইচ্ছে করছে এর মানে না বোঝার মতো কচি খোকা তুমি নাকি? হোয়াট? তার মানে? অনুর কথাটা শোনা মাত্রই আকাশের মুখ বন্ধ হয়ে গেল। আকাশ আর অনুর বিয়ে হয়েছে সবে মাত্র 4 দিন। এর মাঝে এইসব কি ধরনের কথা? অনু আর আকাশের মাঝে শারীরিক সম্পর্ক হয়েছে, তবে সেটা মাত্র একবার, তাও ফুল প্রোটেকশন নিয়ে। তাছাড়া এত তাড়াতাড়ি তো কিছু হবারও কথা নয়। আকাশ অনুর দিকে ভ্রু কুঁচকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আকাশের এমন চাহনির বিপরীতে অনু খানিকটা অবাক হয়ে গিয়ে আকাশকে উদ্দেশ্য করে বলে উঠল, এই দুষ্টু, আমার দিকে এমন করে তাকিয়ে আছো কেন? মনে হচ্ছে আমি অনেক বড় অপরাধ করে ফেলেছি। আই অনু, তুমি কি আমার সাথে মজা করছো তাই না? দেখো, সব সময় মজা করা উচিত নয়, এতে করে অনেক সমস্যা হলেও হতে পারে। আরে ধুর, আমি তোমার সাথে অযথা মজা করতে যাব কেন? সত্যি আমার খেতে ইচ্ছে করছে ভীষণ। আচ্ছা বুঝলাম তোমার টক খেতে ইচ্ছে করছে, আর কিছু তো হয়নি তাই না? আর কি হবে? জাস্ট সকালবেলা একটু বমি হয়েছিল, ব্যাস। আর কিছু হয়নি আমার। হোয়াট? আই কি বললে তুমি? সকালবেলা তোমার বমি হয়েছে? হ্যাঁ, বাট তোমার মুখটা এমন করে কুঁচকে উঠলো কেন? অনুর কথাটা শোনার পর আকাশ আপন মনে ভাবতে লাগলো, তবে কি অনু বিয়ের আগে কারোর সাথে অবৈধ সম্পর্কে আবদ্ধ ছিল, আর তার কারণেই অনুর এখন এসব সমস্যা হচ্ছে? অনু এমন করে আকাশকে কেমন করে থাকতে পারলো? এটাই ভাবছে আকাশ। আকাশ বিশ্বাস করতে পারছে না এই অনু নাকি তাকে ঠকিয়েছে। অনুকে বিয়ের আগে থেকে আকাশ জানে, তবে খুব বেশি না। অল্প করে পরিচয় ছিল অনুর সাথে আকাশের। এই অল্প পরিচয়ের থেকে আকাশ আর অনুর বিয়ে হয়। মূলত বিয়েটা পারিবারিকভাবেই হয়েছে তাদের। আকাশ অনুর কথার বিপরীতে কোনো কথা বলছে না। রাগে আকাশের সারা শরীর জ্বালা করছে। আকাশ নিজের রাগকে কন্ট্রোল করতে না পেরে সজোরে অনুর গালের উপর একটি থাপ্পড় বসিয়ে দিল। আকাশ অনুর গালের উপরে সজোরে একটা থাপ্পড় বসিয়ে দিতেই অনু পুরো থ হয়ে যায়। মুখ একদিকে ঢাল করে অনু আকাশের দিকে দৃষ্টিপাত করলো। আকাশ অগ্নি দৃষ্টিতে অনুর দিকে তাকিয়ে বলতে লাগলো, আমার সাথে এত বড় প্রতারণার মানে কি অনু? আমি তোমাকে বিশ্বাস করে অনেক বড় ভুল করেছি তাই না? আমি তোমার বিশ্বাস ভেঙে দিয়েছি মানে? আমি কি করেছি আকাশ? শার্ট আপ। তুই কি করেছিস সেটা কি তুই জানিস না? তুই আমার ভালোবাসাকে নিয়ে খেলা করেছিস। আমার ভালোবাসাকে আজ এতটা নিচে নামিয়েছিস তুই। এই তুমি আমার সাথে এমনটা কেন করছো? আমি কি করেছিটা কি সেটা তো বলবে নাকি? অনু কথাটা বলতেই আকাশ তুম করে অনুর চুলগুলো ধরে ফেলল। আকাশ অনুর চুলগুলো ধরে ফেলে অনুর মাথাটা নিজের মুখের কাছে নিয়ে এসে অনুকে উদ্দেশ্য করে করে বলল, কি করেছিস সেটা তুই জানিস না? আমার জীবনটা নষ্ট করে দিয়ে এখন আমার সাথে নাটক করছিস। আকাশ প্লিজ, আমার চুলগুলো ছেড়ে দাও, আমার খুব লাগছে। তোর লাগছে মানে? তোর লাগুক। একটা নষ্টা মেয়ের কোনো। আকাশ মুখ থেকে সম্পূর্ণ কথাটা বের করতে পারল না। তার আগেই অনু কোনো কথা না বলে একটা ঝাপটা মেরে নিজের চুলগুলো আকাশের হাত থেকে বের করে নিয়ে আকাশের গালের উপর সজোরে একটা থাপ্পড় বসিয়ে দিল। আকাশ অনুর হাতে থাপ্পড় খেয়ে পুরো থ হয়ে গেল। আকাশ মোটেও আশা করেনি অনু এমন কিছু করতে পারে। আকাশ নিজের গালের উপর হাত রেখে অনুর দিকে তাকিয়ে কৌতূহলী কণ্ঠে বলে উঠল, তোর এত বড় সাহস, আমার গালের উপর চড় মেরেছিস তুই? তুই জানিস আমি এখন তোর কি করতে পারি? তুই কি করতে পারিস সেটা জানার মোটেও ইচ্ছে নেই আমার। আর তুই কাকে নষ্ট মেয়ে বলছিস? তোকে বলছি, তুই ভালো হলে কি আর বিয়ের 4 দিনের মাথায় প্রেগনেন্ট হয়ে যেতিস নাকি? এই, তোকে কে বলেছে আমি প্রেগনেন্ট? আমার রাতে ঘুম খারাপ হয়েছে বলে আমার মাথা ঘুরছে আর বমি হয়েছে। একটা নারীর কি মাথা ঘুরলে আর বমি করলে প্রেগনেন্ট হয়ে যেতে হবে নাকি? তার মানে তুমি প্রেগনেন্ট না? হুম, তোকে এভাবে বললে হবে না। আজ আমি নষ্টা মেয়ে হয়ে গেছি তো তোর কাছে। ওয়েট, আমি প্রমাণ দিচ্ছি। অনু কথাটা বলতেই আকাশের সামনে দিয়ে হনহন করে চলে যায়। আকাশ অবাক চোখে অনুর চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। বুঝতে পারছে না আকাশ যে অনু এমন আচরণ করছে কেন তার সাথে। আকাশ কিছু বুঝতে না পেরে ঠাই থ হয়ে দাঁড়িয়ে থাকলো। আকাশের উপর দিয়ে যেন একটা ঘূর্ণিঝড় গিয়েছে। আকাশ মেয়েদের শারীরিক পরিবর্তন সম্পর্কে অত বেশি জানে না, আর জানার কোনো কথাও নয়।
আকাশ এতদিন শুনে এসেছে যে মেয়েদের মাথা ঘুরলে আর বমি হলেই তারা প্রেগনেন্ট হয়ে যায়। আর আকাশ সেটাকে বিশ্বাস করেই অনুকে সন্দেহ করে। আকাশ বুঝতে পারেনি যে মেয়েদের এসব ছাড়াও অন্য কিছু সিনড্রোম থাকতে পারে প্রেগনেন্ট হতে। আকাশ বোকার মতো নিজের গালের উপর হাত দিয়ে দাঁড়িয়ে আছে আর ভাবছে কিছু সময় আগে তার সাথে ঘটে যাওয়া ঘটনাকে নিয়ে। আকাশের ভাবনা যত বেশি গভীর হচ্ছে তত বেশি আকাশের বুকের মাঝে ভয় কাজ করছে। এখন যদি অনু এসে আকাশকে মিথ্যা প্রমাণ করে দেয় তবে কি হবে? আকাশ বেশ কিছু সময় ঝিম ধরে থাকার পর আচমকা আকাশের সামনে চলে আসে অনু। অনু আকাশের সামনে আসতেই আকাশ অনুর চোখের দিকে তাকালো। অনুর রক্তিম চক্ষু জোড়া দেখে আকাশের কলিজা শুকিয়ে যাচ্ছে। আকাশ অনুকে কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছে না। অনু আকাশকে নীরব দেখে আকাশকে উদ্দেশ্য করে শক্ত গলায় বলে উঠল, আমার হাতে কি আছে দেখছিস? এটা কি? এটা হলো প্রেগন্যান্সি টেস্ট কিট। এটা দিয়ে আমি পরীক্ষা করব আমি প্রেগনেন্ট কি না। অনু, থাক, ওসব কিছু করতে হবে না। আমি ভুল করেছি, আমায় ক্ষমা করে দাও। কি করে দিব ক্ষমা? সেটা তো তোকে আর করা যাবে না রে। তুই কি ভুলে গেছিস আমি কি জিনিস? আমি কখনো নিজের অপমান সহ্য করি না। অনু, শোনো না, আমি বুঝতে পারিনি তাই ওই কথাটা বলে ফেলেছি। প্লিজ আমায় ক্ষমা করে দাও। আমি তোকে ক্ষমা করতে পারবো না। আমি এখন তোকে প্রমাণ দিব। তাছাড়া এখন তোর মনের ভেতর আমার জন্য সন্দেহ ঢুকে গেছে। এই সন্দেহ দূর করা প্রয়োজন। অনুর আগে গজগজ করতে করতে আকাশের সামনে থেকে চলে যায় ওয়াশরুমে। মিনিট 2 পর অনু আকাশের চোখের সামনে পরীক্ষা করে আর সেটা আকাশকে দেখায়। আকাশ তো রিপোর্ট দেখে পুরো থ হয়ে যায়। রিপোর্ট নেগেটিভ আসছে। আকাশ রিপোর্টের দিকে তাকিয়ে অনুর চোখের দিকে তাকাতেই অনু ভীষণ ভারী কণ্ঠে বলে ওঠে, হয়েছে শান্তি? আর কোনো কিছু প্রমাণ করতে হবে? আহা, এমন করে রেগে যাও কেন? আমি তো মনের সন্দেহে। শাট আপ আকাশ। তোমার এই মনের সন্দেহটা আমার উপর ছিল। আমি সব বুঝতে পারছি এখন। আজকের পর থেকে তোমার সাথে আমার আর কোনো কথা নেই। আই অনু, সরি তো, আমি আসলে বুঝতে পারিনি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আকাশের এই মলিন কণ্ঠে বলা কথাগুলো কেন যেন অনুর মনকে এসে আঘাত করলো। অনু নিজেকে আর কঠোর করতে পারল না। নিজের অজান্তেই অনুর মনের ভিতরে এক অদ্ভুত মায়া কাজ করতে লাগলো। আকাশ ভুল করে নিজের ভুলটা বুঝতে পেরেছে। এই বিষয়টা অনুর কাছে অন্যরকম ভালো লাগার অনুভূতির জন্ম দেয়। আকাশ অনুর দিকে তাকিয়ে আছে ছলছল দৃষ্টিতে। একটা নারীকে ছোট করে তার চরিত্র নিয়ে কথা বলাটা সত্যি এক ধরনের পাপ। আকাশ জেনে বুঝে সেই পাপটা করেছে আর তার জন্য সে এখন অনুতপ্ত। অনু আকাশের এমন অবস্থা দেখে মুচকে হাসি দিয়ে আকাশের বুকের সাথে নিজের মাথাটাকে চিপকে নিয়ে আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই পাগল, আমি এসব কিছু মনে ধরে রেখেছি নাকি? আমি জানি তুমি আমার কথায় অনেক বেশি কষ্ট পেয়েছো। আমায় ক্ষমা করে দাও প্লিজ। আর কখনো এমনটা হবে না, সত্যি বলছি আমি। আহা আকাশ, তুমিও দেখি ছোট বাচ্চার মতো হয়ে গেছো। আমি বললাম আমি তোমায় ক্ষমা করে দিয়েছি। আর একটা কথা কি জানো, যখন আমার চরিত্র নিয়ে কথা বলেছো তুমি, তখন আমি আর নিজের রাগকে সামলাতে পারিনি। উল্টো কথা শুনিয়েছি তোমায়। আমায় ক্ষমা করে দাও প্লিজ। তুমি আমার কাছে কোনো ভুল করনি, তাই তোমাকে ক্ষমা করার সাধ্য আমার নেই। আমি ভুল করেছি, নিজের অজান্তেই নিজের কথার ধারা আমি তোমায় আঘাত করেছি। এটা আমার ভুল হয়েছে, আমায় তুমি ক্ষমা করে দাও। পাগল একটা। এদিকে এসো আমার বুকে, দেখি তোমার আর কোথায় কোথায় আঘাত লেগেছে। অনু কথাটা বলতেই নিজের মাথাটা আকাশের বুকের উপর থেকে তুলে নিয়ে আকাশের মাথাটা নিজের বুকে টেনে নিল। অনু আকাশের মাথাটা নিজের বুকে টেনে নিয়ে শক্ত করে আকাশের মাথাটা নিজের বুকের সাথে লেপ্টে নিল। আকাশ অনুর বুকে ঠাঁই পেয়ে পরম শান্তি অনুভব করছে। মনে হচ্ছে যেন আকাশের বুকটা ভরে গেছে। আকাশ অনুকে যেমন কষ্ট দিয়েছে তার থেকে বেশি কষ্ট আকাশ নিজেই পেয়েছে। আসলে আকাশের জীবনে অনু হলো সেই নারী যাকে আকাশ নিজের জীবনের থেকে বেশি ভালোবাসে। সেই ভালোবাসার মানুষ যদি প্রতারণা করে তবে সেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আকাশও নিজের স্ত্রী অনুকে ভুল ভেবেছে আর এই কারণেই এত ঝামেলা হয়েছে তাদের দুজনের মাঝে। অবশেষে তাদের ঝামেলা শেষ হলো। আকাশ অনুকে নিয়ে নিজের বাড়িতে ফিরে এলো। রাতের দিকে আকাশ ডিনার শেষ করে নিজের ঘরে বসে অপেক্ষা করছে কখন তার স্ত্রী অনু ঘরে আসবে। আসলে আজ মনটা বড্ড অদ্ভুত আচরণ করছে আকাশের। আকাশ আরও বেশ খানিক সময় অপেক্ষা করার পর অনু ঘরে ফিরল।
অনু ঘরে প্রবেশ করতেই আকাশকে বসে থাকতে দেখে বলে উঠল, কি ব্যাপার, বসে আছো কেন? রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়ো। ঘুমিয়ে পড়ো মানে? আজ কি ঘুমানোর সময় নাকি? তো কি করার? কি করার সময় সেটা জানো না? দেখো অনু, এতদিন যেটা নিয়ে আমাদের মাঝে ঝামেলা ছিল, আমি সেই ঝামেলায় সমাধান করতে চাই। আমি সেই ব্যাপারটা সত্যি করতে চাই। ব্যাপারটা সত্যি করতে চাও মানে? এই কি করার কথা ভাবছো তুমি? অনুর করা প্রশ্নটা শোনার পর আকাশের চোখে মুখে খানিক লজ্জাভাবের উদয় হলো। আকাশ কেমন করে লজ্জা পেতে দেখে অনু আকাশের দিকে এগিয়ে আসলো। অনু আকাশের দিকে এগিয়ে এসে আকাশকে আবারও জিজ্ঞেস করলো, কি হলো? তোমার চোখে মুখে আচমকা এমন লজ্জা ভাব চলে আসলো কেন? সত্যি করে বলো তো, ঘটনাটা কি? উফ, তুমি বুঝতে পারছো না ঘটনা কি? না তো, যদি বুঝতে পারতাম তবে কি জিজ্ঞেস করতাম নাকি? বলো না কি কাহিনী। এভাবে আমি বলতে পারবো না। তোমার কানটা আমার দিকে এগিয়ে দাও, যা বলার আমি তোমার কানেই বলতে চাই। উফ, তোমাকে নিয়ে আমি আর পারি না। বলো এখন, কি কথা বলতে চাইছো? অনু আকাশের দিকে নিজের কান এগিয়ে দিতেই আকাশ ফিসফিস করে অনুকে বেবি নেয়ার কথাটা বলল। সেই সাথে বেবি নেয়ার প্রসেসও বলল। অনু নিজের স্বামীর মুখ থেকে এসব কথা শোনার পর ভীষণ রকম লজ্জা পেয়ে গেল। লজ্জায় অনুর গাল লাল হয়ে উঠল। আকাশ নিজের কথাটা শেষ করতেই অনু আকাশের বুকের উপর নিজের হাত রেখে আলতো করে একটা ধাক্কা দিয়ে আকাশকে উদ্দেশ্য করে মৃদু লজ্জামাখা কণ্ঠে বলে উঠল, আকাশ, তুমি না সত্যি দিনকে দিন পচা হয়ে যাচ্ছ। কি সব বলো, হ্যাঁ? আমার বুঝি লজ্জা লাগে না? আরে পাগলি, লজ্জা পাবার কি আছে? তাছাড়া এটা কি নতুন নাকি? এসো না এবার আমার কাছে। সেই কখন থেকে অপেক্ষা করে চলেছি, আর তো অপেক্ষা সহ্য হচ্ছে না আমার। আকাশ প্লিজ, এমন করিও না তুমি। তুমি এমন করে বায়না করলে আমি নিজেকে সামলে রাখতে পারি না। চাই না তো, আমিও চাই না তুমি নিজেকে আটকে রেখে কষ্ট ভোগ করো। আমি চাই তুমি মন খুলে আমাকে আদর করতে দাও। প্লিজ শোনা, আর বাধা দিও না। আমি আর পারছি না অপেক্ষা করতে। তাই নাকি? অপেক্ষা করতে পারছি না করলেই কি হবে নাকি? আসল কাজটা তো করতে হবে। দ্রুত শুরু করে দাও, আমি রেডি আছি। অনুর কথাটা শোনার পর আকাশের বুকে যেন প্রাণ ফিরে এলো। আকাশ আর 1 মিনিটও অপেক্ষা করলো না, পরম আবেশে অনুকে নিজের বুকে টেনে নিল। আকাশ অনুকে নিজের বুকে টেনে নিতেই আকাশের সারা শরীরে এক প্রবল শিহরণ খেলে গেল। আকাশ বুঝতে পারলো এটাই সঠিক সময়, আর অপেক্ষা করা যাবে না। তারপর আর কি, আকাশও সুযোগ মতো নিজের প্রাণপ্রিয় প্রিয়তমাকে নিজের আদর ভালোবাসায় নিজের করে নিল। আকাশ আর অনু একসাথে মিলে মিশে একাকার হয়ে গেল। ভালোবাসা সত্যিই সুন্দর। বেঁচে থাকুক এমন সব ভালোবাসাগুলো। দোয়া করবেন তাদের জন্য।